টাওয়ার কলোনির কালী মন্দিরের পক্ষ থেকে বলছি, আমরা গত 30 বছর ধরে পুজো করছি। 1995 সালে আমরা প্রথম পুজো স্টার্ট করি। তখন আমরা আমাদের পাড়াতে 2-4টে ঘর ছিল, আমরা ঘর থেকে কাপড় এসব নিয়ে গিয়ে প্যান্ডেল করে নিজেরা পুজো করেছি। 30 বছর পর আজকে মা নিজের ঘর পেলেন, মাকে আমরা এখানে প্রতিষ্ঠিত করলাম। এই মন্দির করতে গিয়ে আপনাদেরকে আমার বলা খুব দরকার। মন্দির তৈরি করতে গিয়ে প্রথমে আমরা ঠিক করলাম মন্দির তৈরি করব। পাড়ার কিছু ইয়ং মেয়ে বউ তারা ঠিক করলো যে কাকু আমরা চাঁদা নিয়ে আসবো, আমরা লোকের কাছে ভিক্ষা চাইবো। ওরা বেরোয়, লোকের কাছে চাঁদা আনতে যায়, টাকা আনতে যায়, ভিক্ষা আনতে যায়। বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে অনেক বাজে কথা বলেছে, অনেকে বলেছে তোদের খেয়ে দিয়ে কাজ নেই, মানে যা তা কথা বলেছে। তবে হাসি মুখে মেনে নিয়েছে, হাল ছাড়েনি। তারা টাকা নিয়ে এসে বলল কাকু আমরা টাকা এনে দিচ্ছি, মন্দির তৈরি করে দিলাম। মন্দির তৈরি করার দায় থেকে মন্দির করেছে, আমরাও ছিলাম, আমরা মন্দির হচ্ছে। এবার মন্দির যা কিছু করে, যা কিছু জোগাড়, যেমন মাকে আনা বা আনুষঙ্গিক যা জোগাড় করা, এগুলো আমাদেরকে যথেষ্ট এলাকার সবাই আমাদেরকে সাহায্য করে। যার কাছে গিয়ে বলেছি সেই দিয়েছে, না কেউ করে নেয়। সে 100 টাকাই হোক আর 1 লাখ টাকাই হোক। যেমন দেখতে পাচ্ছেন আপনাদের যে মূর্তিটি আছে, এই মূর্তিটি দিয়েছে গোপ মেডিকেলের উত্তম গোপ, ওনার বাবার স্মৃতিতে উনি মূর্তিটি দিয়েছেন, পাথরের মূর্তি। বা এখানে যা কিছু দেখছেন সবই আমাদের দানের পাওয়া দেওয়া। আমাদের পাড়ার ডক্টর এস কে বাসু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ খৈতাল মহাশয়, এনারা আমাদের ঘরে আমাদের পাড়ার গার্জেন। এনাদের সহযোগিতা, এনারা সবসময় আমাদেরকে গাইড করেছেন, সবসময় ডেকেছেন আয় নিতায় আয়, কী হলো, কদ্দূর হলো, কী হলো। এই পুজো নিয়েও ডক্টর বাসু আমাকে কাল 3-4 বার ফোন করেছে, বাড়িতে আয়, কী হলো, কী দরকার বল। খৈতাল সাহেব আমাকে বারবার ফোন করছেন, কোনো অসুবিধা হয় না তো, কী আছে না আছে বল। আমাদের আজকে শুরু আমরা করেছি, সকাল 9টার সময় আমরা বেরিয়েছি কলস নিতে। পাড়ার মেয়েরা সব কলস নিয়ে এসছে। কলস আনার পর আমাদের এখানে কিছু সম্বর্ধনা ছিল। ডক্টর দেবাশিস ভট্টাচার্যের বাবা দিলীপ ভট্টাচার্য মহাশয় উনি উদ্বোধন করলেন, খৈতাল সাহেব উদ্বোধন করলেন। বাকি অনেকে আমাদের এখানে ছিলেন, তাদেরকে সম্বর্ধনা আনলাম। এই সম্বর্ধনা শেষ হওয়ার পর আমরা শুরু করলাম পুজো। পুজো চলছে, আপনারা দেখতে পাচ্ছেন পুজো চলছে। পুজো হবে বিকাল 4টে পর্যন্ত। আগামী দিন আর কি করবেন বলি, এবার পুজো 4টের পর এই প্রাণ প্রতিষ্ঠা শেষ হবে। তারপর মা কালীর পুজো স্টার্ট করবো আমরা, যেটা মা কালীর পুজো। আজকে দিওয়ালি পুজোর দিন পুজো শুরু হবে 6টা থেকে 9টা 9:30 দিয়ে পুজো হবে। আগামীকাল আমাদের কোনো পুজো নেই। তারপরে আমাদের এখানে খিচুড়ি না, লুচির একটা আমরা করছি, লুচি সবজি জাস্ট নিজেদের মধ্যে আর কি। এবার যদি কেউ পাড়া সবাইকেও আহ্বান করে, সবাই আসুক, খাক, বসে পুজো দেখুক, মাকে দেখুক, প্যান্ডেল দেখুক, বসে খাওয়া দাওয়া করুক। আগামীকাল আমাদের সন্ধ্যেবেলাতে নিজেদের মধ্যে কালচার প্রোগ্রাম আছে। আমার পাড়ারই সব ছেলে মেয়ে বউ সবাই মিলে করবে। তারপর আমাদের খিচুড়ি প্রোগ্রাম আছে, খিচুড়ি খাওয়া, মায়ের ভোগ খাওয়া। সবাইকে আপনাদের চ্যানেল মারফত আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই আসুন, আমাদের প্যান্ডেলে আসুন। আমি একটা কথা না বললেই নয়, আমাদের পুলিশ প্রশাসনকে আমরা কাল জানিয়েছিলাম, আমরা সারা ফাঁড়িকে, ওনারা বলছেন যে আমাদের লোক যাবে। ওনারা এসেছিলেন, ওনারা আমাদেরকে যথেষ্ট গাইড করেছেন। তাই আপনার চ্যানেল মারফত আমি পুলিশকেও ধন্যবাদ জানাচ্ছি। ওনারা আমার যথেষ্ট সাহায্য করেছেন, এলাকার মানুষ যথেষ্ট সাহায্য করছেন। এই বলে আমি स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाती पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা।